টাইম লাগবে, এটা হবে কত, ওটা হবে। ভাবছি এটাকে বসিয়ে সিঙ্গে রেখে চালিয়ে চালটা হলে আমার একটু What does it mean to be happy? Cause it looks like we all don't know. Let's have Oh, tumiyo, mama, good morning, Alex, good morning. ওটসের অমলেট ভিতরে স্টাফিং করেছি টমেটো আর শসা দিয়ে আর পেঁয়াজ দিয়ে। তো চলো এটা টিফিনটা প্যাক করে নিই এবার। কালকে লাজবাবে তো বাবা বুবুলি লাগিয়েছিল। জন্য রেডি হয়ে আছে। ও বাই বাই। এরা বেরোতে পারছে না, ওরা রাগ করছে, বের করে দিয়ে এলো। আসো চলে আসো। এনারা বেরিয়ে যাওয়া পালা বোধ হয়। বাবাই চলে গেল, বেরিয়ে গেল। থেকে দেখা যায় ওদেরকে। তোমার বাবাই ভিতর দিয়ে বেরিয়ে গেছে। চলো চলো আসো, আসো বাচ্চা, আসো 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 আসো। ও ফার্স্ট দিন সাকসেসফুলি বেরিয়ে গেল। মানে 6:30-তে উঠলে মোটামুটি মানে লেথার্জি করে করে কাজ করা যায়। তো চলো, গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেপ অফ লাইফ উইথ কাইরা। আমি তৃষা, নতুন দিন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। সকালবেলা আমার লেট হওয়ার কারণ হচ্ছে এই বসে থাকাটা। এই যে 1 ঘন্টা যে বসে থাকি এর জন্য হয়ে যায় আমার লেট। সকাল থেকে শুরু হয়ে গেছে। চলো উঠি, রান্না করবো, অফিসে বেরোবো জলদি। আমাদের গাছটা বেবে কোথায় উঠে গেছে, অন্যের বাড়িতে চলে যাচ্ছে ভাইয়া। গাছ নিজের ঘরে চলে আসো, আজকে ওটাকে করে দেবো পকর পাড়। এখানে বসে আছে তখন থেকে, দেখো এই যে মিনামা আর ওখানে টম। খিদু পেয়েছে মামা, ভুকু লাগিছে মামা, ভুকু লাগিছে। কি বানাবো ব্রেকফাস্টে? মাল্টিগ্রেন ব্রেডটা এনেছিলাম, এটারই আজকে উপায় করব। স্যান্ডউইচ বানাবো শসা, টমেটো আর পেঁয়াজ দিয়ে, মাল্টিগ্রেন ব্রেড স্যান্ডউইচ। আর এখানে চিকেনটাকে কালকে ম্যারিনেট করে রেখেছিলাম ব্ল্যাক পেপার আর ভিনিগার দিয়ে, আর বানাবো এই চিকেনটা। দেখতে কি ব্যাপক লাগছে না স্টাফিংটা? এর মধ্যে আছে হলো গিয়ে তোমার মেয়োনিজ, শসা, টমেটো আর পেঁয়াজ, ব্যাপক লাগছে। আর এখানে আমি ব্রেডে দিয়েছি একটু অল্প একটু পিনাট বাটার। টেস্টি ইয়াম্মি স্যান্ডউইচ। ব্রেকফাস্ট প্ল্যাটার দিবাকরের রেডি। লিসার, এটা পাম্মার, এটা লিসার, দুজনেরই ব্রেকফাস্ট রেডি। এবার ওদেরকে দিয়ে দেবো, দিয়ে দিলে আমার কাজ শেষ। পুরো প্লেট ফিনিশ করে খাবার খেয়ে নিয়েছে। এখানে আমার জল রেডি, এখানে বাচ্চারা স্কুল থেকে এসে খাবে যে সিট, সেটা ভেজানো হয়ে গেছে। আর এখানে ইনি এখনো ওয়েটিং এ আছে খাবার জন্য। আর এখানে আমি বসিয়ে দিয়েছি আগে চিকেন। আগে ভেজটা করলে ভালো হতো, কিন্তু চিকেনটা বসিয়ে দিয়েছি আগে, এটা হচ্ছে বড় কথা। নস্টালজিক, ইয়েস, ডাবরের তাল মিশ্রি। ছোটবেলা থেকে এটাই খেয়ে বড় হয়েছে আমরা, আর এখন দিচ্ছি সেম জিনিস ছেলে মেয়েকেও। এটা না আজকে করবে একটু কষা কষা করে, কারণ ফ্রিজের মধ্যে আছে হলো গিয়ে আমার কুলচা উইথ চিকেন, দেবো রাত্রিবেলা ওদেরকে ডিনারে। ও গুড বয়, চলে এসছে। আসো নানাকে বাই বাই বলি, চলো বাই বাই বলি। আসো বাবা, আসো আসো, তামি আয়। দেবো চলে এসছি আমরা। দিবু গরম লাস্ট 3-4 দিন ধরে পড়েছে, কিন্তু যারা তোমরা অফিসে কাজ করো, অফিসে ফুল এসি, এর জন্য টেরটা পাও না, ঠিক আছে? দিবু স্যান্ডউইচটা কেমন হয়েছিল বলো? হ্যাঁ, একটু কখনো প্রশংসা করবে সকালবেলার হার্ডওয়ার্কের।
কারুচরাম। তুমি কি করেছিলে? সাদা জুতো উইথ কালো মোজা। আর তারপরে কি বলেছিলে? এটাই স্টাইল, তাই তো? বাই বাই। একজন বেরিয়ে গেল, এখন আমি চোঁচা দৌড় লাগাবো। টামি চলো চলো বাবা, চলো ঘরে চলো। গুড বয়। এই গাছগুলোতে জল দিতে আসতে হবে। চলো 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 চলো। ফেলেছি সেটা হচ্ছে কি, আমি আগে ননভেজটা রান্না করে ফেলেছিলাম। এটা তো ভুলই একটা, কারণ ননভেজ রান্না করলে না গ্যাসটা আবার পুছে ভেজ বসাতে লাগে। তো আমি ননভেজটাকে হাফ বয়েল করে সরিয়ে এখানে আমি আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত বানাবো, তো সেটা বসিয়ে দিয়েছি। এটা হয়ে গেলে তারপরে এখন আমি আবার এই বসিয়ে দেবো এই ননভেজটাকে। এটা একটা চাপ, সকালে আগে ভেজটাই করে নিতে লাগবে। এটা হচ্ছে একটা বড় শিক্ষা আজকের। আকাশে আবার মেঘ করে এসছে, বৃষ্টি হবে কিনা জানি না, বাট মেঘ আছে আকাশে। একদিন বসি আর ভাবি কালকে থেকে আর বসবো না, কালকে থেকে আর বসবো না, কিন্তু বসে ফেছিলাম, কিছু করার নেই। এখন অলরেডি 9:20 বাজে, লেট হয়ে গেল। কারণ এটা হতেও 10টা মিনিট টাইম লাগবে, এটা হবে তারপর ওটা হবে। ভাবছি এটাকে বসিয়ে সিমে রেখে চানে চলে যাই, কমসে কম চানটা হলে আমার একটু দিকে এগিয়ে যাবে। দেখি কি করি। বড় কাজ হয়ে গেছে, টমকে খাওয়ানো হয়ে গেছে, আর এদিকে আমার ভেজ রান্না শেষ, অ্যাট লাস্ট হলো শেষ আলু পোস্ত। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি চিকেন। এখন এটাকে এখন 10 মিনিট মতো হতে লাগবে, 10 মিনিট হবে। এখন আমি যাব চান করতে। বাস বাবা, হলো সকালের কাজ শেষ। চান ডান, পুজো ডান। আজকে থেকে একটুখানি সবকিছু ঠিকঠাক করে হবে। সকালবেলা যখন বুবুল যাবে স্কুলে তখন বুবুল কিছুটা হেল্প করে দিয়ে যাবে। আর এখন আমি চান করে নিচ্ছি, পুজো করে নিচ্ছি, এখন বেরোবো অফিসে। পাক্কা 10টা বাজে, আমার 10 মিনিট লাগবে বেরোতে, তাহলে হয়ে যাবে সব কাজ শেষ। তো চলো সকালবেলা পার্টটাকে এই অবধি রাখছি, দেখা হচ্ছে আবার অফিস থেকে ফিরে এসে। চলে এসেছি বাড়িতে, এসে বিভৎস পরিমাণে লাগছে টায়ার্ড। কেন লাগছে আমি নিজেও জানি না। আজকে হচ্ছে দিনটা হচ্ছে বৃহস্পতিবার, সপ্তাহটা শেষ হতে এখনো দুটো দিন বাকি আছে, শুক্র শনি। কালকে তো দিবাকরের লাস্ট ডে অফিস, দিবাকরের শনিবার অফিস থাকে না, কিন্তু আমার শনিবার দিন অফিস আছে। কিন্তু আমার লাগছে টায়ার্ড, কিছুই বুঝে উঠতে পারছি না। চলো খাওয়া দাওয়া করি, তারপর দেখা হচ্ছে। রাত্রি বাজে 9:50, ডিনার করে বেরোচ্ছে আমার বাজার করতে। কিছু করার নেই, রাত্রি করে ডিনার করলে না বচ্চ পরিমাণে অ্যাসিড হতো, রাত্রি করেই একটু বেরোচ্ছে। দিবাকর আসতেও লেট করেছে, আর অফিস থেকে এসে আমার একা বেরোতে ইচ্ছা করছিলাম। চলো এখন বাজার যাই। ও 10 গ্রাম বেশি দেওয়াই যায় রে, দে। রাত্রেও প্রচুর লোক, দেখো। একটা বাধা দে, একটা। অনেকদিন পর বাজার করার পরে বাড়ি যেতে ইচ্ছা করছিলাম, তাই একটুখানি ছোট্ট করে একটা স্কুটি ড্রাইভ নিয়ে চলে এসেছি ভেটাপাড়ার চারিয়ালির মোড়ে। একটা দোকান আছে, কৌশিকী পান স্টোর। এই দোকানের ভদ্রমহিলা এত এন্তু, রাত্রি 1:30টার সময় গেলেও হাসি, সকালবেলা 7টার সময় গেলেও হাসি। এখান থেকে আমি আর দিবাকর দুজনে খেলাম দুখানা পান। দিবাকর পান খাচ্ছে, এরপরে আমি খেলাম পান, তারপরে ফিরবো বাড়িতে। মাঝে মাঝে না একটু ছোট্ট ছোট্ট ব্রেক জানাতে প্রত্যেকটা মানুষের জীবনে খুব দরকার। সবজি কিনে পান খেয়ে বাড়ি, ঘড়িতে বাজে এখন রাত্রির 11টা। আমাকে এখনো 3 থেকে 4টে সাবজেক্টে ফ্রন্ট পেজ বানাতে লাগবে। এই শুরু হয়ে গেল ছেলে মেয়েদের স্কুল, আমার রাত্রির জায়গা। চলো ঝামেলা করে লাভ নেই, বানাতে তো লাগবেই।
কখনো কখনো হয় না মাথা একদম কাজ করে না, আজকে আমার ঠিক সেরকম পরিস্থিতি হয়েছে, একদম মাথা কাজ করছে না। রাত্রি বাজে 11:45, এখনো ছেলে মেয়েদের 4খানা প্রজেক্টে কভার বানাতে লাগবে। কিছু বলার নেই, খুব রাগ উঠছে, মাথা গরম হচ্ছে, তার জন্য বাইরে বেরিয়ে গিয়ে বাজারও করে আসলাম, একটুখানি পানও খেয়ে এলাম। সত্যি কথা বলে এক একদিন হয় না ইচ্ছা করে না, সত্যি কথা আজকে ইচ্ছা করছে না, আর তার জন্য আমার আরো বেশি করে লেট হচ্ছে। চলো, বলেছি যখন করে তো দিতেই হবে, কমিটমেন্ট। চলো শুরু করি। বাবাইয়ের একটা প্রজেক্ট আমার ডান, বায়োলজিটা হয়ে গেল ফিনিশ, এবার করবো বুবুলেরটা, আরেকটাও হয়ে গেল শেষ। এবার আমার যা ঘুম পাচ্ছে না, ঘড়িতে বাজে প্রায় 1টা, হয়ে গেল আমার আরেকটাও শেষ। লাস্ট ছিল এটাও হয়ে গেল, ইংলিশ অ্যাসাইনমেন্টের ফ্রন্ট পেজ। এর মধ্যে আর এইটুকুনি শক্তি বাকি নেই আর। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ ব্লগটাকে চ্যানেল আগে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব জলদি, এটা ঝকঝকে তকতকে নতুন ভিডিও দেখতে পাবে। সবাই ভালো থেকো, ভালো রেখো, নিজের যত্ন নিও, আর এটা সবার যত্ন What does it mean to be happy? Cause it looks like we all don't know. Glass half full or empty.